টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করে না। আর একজন কি করে পরিচয় নেই, আল্লাহ পরিচয় নেই, 500 টাকা দান করলে আল্লাহ দানকে কবুল করি না। আমার তো এই যে আবার কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছিল না, বলছে পরিচয় নেই। আরে বাবা পরিচয় তো আছে, ওই সেই এর মতো তো বলা যাবে না। বাড়ি যে সন্তান কাঁদছে, বলছে আমার স্যারে বলিয়েছে তুই বেজম্মা। বাড়ি স্যারের কাছে গেছে, আমার ছেলের দান বলিনি, এটা বলিনি। বলছে আমার ছেলের বেজম্মা বলেছেন কি দেখি। বলছে না আমি ওইভাবে বলিনি। তো কিভাবে? তা বলছে ওই এসে ভর্তির জন্য আমি বললাম যে তোর এনআইডি কার্ড নিয়ে আসিস। তারপর এনআইডি কার্ড নেই, তার জন্ম নিবন্ধন নিয়ে আসিস, না হলে টিকার কার্ড নিয়ে আসিস। ও তিনটাই নিয়ে আসছে, এনআইডি, জন্ম নিবন্ধন, টিকার কার্ড। এতে দেখলাম একটাই 1 তারিখই জন্ম তারিখ। তা আমি ওর বলেছি তোর তো জন্মেরই ঠিক নেই। এই হইলো আমার দোষ। তোর টিকার কার্ডে একরকম, তোর সার্টিফিকেটে একরকম, তোর জন্ম সনদে আর একরকম, তোর তো জন্মেরই ঠিক নেই। এই কইছি ভাই আপনারা ঠিক আছেন, আমার অপরাধ হয়ে গেছে। কথা কি বুঝা? তারপরে কি করিস, কিটা কি করিস? মুস্তাফিজুর রহমান, নারায়ে তাকবীর। মুস্তাফিজুর রহমান কয় কি করিস? 500 টাকা, ঠিক আছে তাহলে ঠিক। নারায়ে তাকবীর। মুস্তাফিজুর রহমান 500 টাকা এবং 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখা দিয়ে দাও। মুজিবুর রহমান কে 75 সালে না শেষ হয়ে গেল মুজিবুর? এটা আর একটা হাফেজ, বাবার হাফেজও আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ওরে বাবা মুজিবুর একটা না আরো আছে। আমার মুজিবুর ভাই হাফেজ কি ওটা কি করিস তা তো কইল না, ও তাই বল 500 টাকা দিয়েছে। আল্লাহ 500 টাকা মা অসুস্থ, দোয়া চেয়েছে সুস্থতা দান করে দাও। হাফেজ মানুষ, উনি নিজে দোয়া করলি তো কবুল হয়ে যায়, আমার আবার 500 টাকা দেওয়ার দরকার ঠিক না? আল্লাহ কবুল করুন। লালটু ভাই 3 বস্তা কই? লালটু ভাই আর একটু দেবে না? 5 বস্তা দিলি ভালো হতো, আমি আর 3 মিনিট। নারায়ে তাকবীর। আগামী বছর শোনাবো আমার ভাইজান 3 বস্তা সিমেন্ট, নাম কি জানাব? লালটু ভাই। লালটু ভাই 3 বস্তা সিমেন্ট দিল। প্রবাসী হায়দার, এই দেখো এই জন্য প্রবাসীরা অনেক দামি। নারায়ে তাকবীর। প্রবাসী হায়দার ভাই 5000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়া দিয়ে দাও। আমার যুবকেরা প্যাকেট নিয়ে গেছে, যে এই টাকাগুলো ছিড়া, ওই টাকাগুলো ঢুকাই দেন ওখানে। যা চালাতে পারবেন না সেগুলো ঢুকান, আমি আছি, চালাই নিবে না। আশরাফ ভাই লিল্লাহি তাকবীর। আশরাফ ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নে, খায়া দাও। আলমগীর ভাই 5000 টাকা। নারায়ে তাকবীর। আলমগীর ভাই 5000 টাকা। এর আগে আবার 10 দিয়ে আবার 5 দিচ্ছে। আল্লাহ এই আল্লাহ তার কবুল করো, মেয়ের কবরটারে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। দেখেন আমার ভাইয়ের মনে আছে, আমার মনে ছেলে একটা বিদেশ আছে, ছেলে একটা প্রবাসে, মেয়ে মারা গেছে। আসলে মৃত্যুর কথা বলতে গেলে চোখে পানি আসে। যার যায়, যার হারায় সেই বোঝে হারানোর বেদনা কত। কলিজার টুকরা সন্তান চলে গেল, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। নগদে দিল 10,000, বাকিতে 5,000, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জান্নাতে, তুমি জান্নাতের বাগানে আপনজনদের সাথে দেখা করাই দিও, বলেন আমি। ও বাবার ভাইরা, কত রাত চলে যায়, বাবার কথা মনে হলে চোখ থেকে অশ্রু ঝরে, বালিশ ভিজে যায়। আল্লাহর কাছে চাওয়া সব ইবাদতের বিনিময়ে যেন আল্লাহ জান্নাতে একত্রিত করে দেন, বলেন আমি। মনির বিদেশে থাকে, প্রবাসী, 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও। কোনে যাচ্ছেন একসাথে যেই খাবানে, আমিও খাইনি। 2000 টাকা আপনার চাচা, আপনার যে স্বাস্থ্য, চাচা 300 টাকা দিলি হয়। এইটা আমার প্রবাসী ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করো। মিলন চাচা, মিলন ভাইয়ের চাচি 300 টাকা দান করল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। যারা ছোট ছোট অল্প টাকা মনে করছেন সামনে যাব না, প্যাকেটে দেন। আমার মা বোনদের মধ্যে স্বেচ্ছাসেবিকা বা স্বেচ্ছাসেবক যারাই যাক, আমার মা বোনেরা ওই শাড়ির আসলে যে টাকা রাখিছেন, ওর তো আবার বাঁচাতে গেলে অক্সিজেন দেওয়া লাগবে, ঠিক না? এমন গিরে মারে জবর নিয়ে আবার হাসপাতালে যাইতে হবে টাকা নিয়ে। তাও আমাকে দিয়ে দেন, ওই গিরের থেকে খুললে দেন, অসুবিধা নেই। আবু কাছে আবার দোয়া তো ভালো মানুষ রে। নারায়ে তাকবীর। আবু বকর চাচা কয় বস্তা? আচ্ছা আমি আমার টাইম আছে আর 3 মিনিট। 3 মিনিটই অন্তত 3 পয়সা 15 ব্যাগ সিমেন্ট দিয়ে দেন। দিন কিরাম পারেন আপনার গালদার লোক, কিরাম হলো কিরা? ডাক্তার রফিক ভাই 500 টাকা আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও।
যেন চিকিৎসা করে ইনকাম করতে পারে, তাও ফিক দান করে দাও। ও আল্লাহ তুমি আর রুজিতে বরকত দান করে দাও, বলেন আমিন। যে যেই লাইনে আসবে তার সেই লাইনে ছাতি ধরবো, ঠিক আছে না? আপনাকে যদি বলেন যে না হুজুর আমাকে রোগ হওয়া যাবে, তা আপনারা দেন, আমি দোয়া করতেছি যেন মোট রোগ না হয়। আমি মাঝে মাঝে ডাক্তারের কাছে জিজ্ঞেস করি, ভাই কিরাম চলছে? বললো না, কে রোগ ভোগ হচ্ছে না নাকি মানুষের কাছে? না, খুব খারাপ যাচ্ছে। কি হয়েছে? এই আমার হুজুর আল্লাহ প্রবাসীদেরকে নিয়ে আসে একটা গান, ও একটা গান গাতেই হবে। আল্লাহ আমার হুজুর বললেছে, এখন তো আর এটা ফিরাই হয়ে যাবে না। আমার হুজুর কিন্তু আমি হুজুরের কাছে পড়েছি, কত বেতের বাড়িও খাইছি, তবে হুজুর মারতো না, তো খাবো কি করে? ভালো মানুষ। তো আমার হুজুর কিছু দিলে না তো, থাকা না দেয় না দেখ, হুজুর তো মাফ করে দিলাম, মাফ করে দেবো না? না হুজুর আমার মাফ করে দিক, যে আমি কেন চাইছি, ঠিক না? মাঝে মাঝে দুই একজন আসে এসে বলে, ভাই আমি আপনার সেই ভক্ত, ভাই ভাই আমি তো আপনার কি ভক্ত, আপনি এ তুই ভাই চিনিস না? আল্লাহ ভাই খোলেন দেখি না, আমি ভাইয়ের বিশাল ভক্ত। আল্লাহ ভাই কিডা ভাই, আপনার নাম কি যেন? কত বড় ভক্ত ভাই, আপনার নাম কি যেন? সহ্য না করে পারা যায়, বিশাল সমস্যায় পড়ি। আবার দুই একজনের এমন বেকায়দায় ফেলে দেয়, ও জীবনে এইসব দেখার লোক না। আল্লাহ ভাই তুই চিনিস না? আল্লাহ তুই করে থাকিস? আল্লাহ ভাই নাম জানিস না তুই? ভাই আপনার নাম কি যেন? ভাই কবির বিন সাওয়াদ। কবির বিন সাওয়াদ ভাই, ওরে বাবা কি দুঃখ। মাঝে মাঝে এমন হয়, আমার একজন ফোন দেয়, আমার এক বন্ধু ফোন দিয়ে কয়, ভাই আমি আপনার ভিউয়ার্স, আপনার সাথে যেদিন দেখা হবে আপনি কিন্তু আমার সাথে ছবি তুলবেন, ওর সাথে যেদিন দেখা হবে আমার ছবি তুলতে হবে ওর সাথে। কত বড় শয়তান। যাই হোক, আর কিটা দেবেন? হুজুর আপনি 2 ব্যাগ সিমেন্ট দেন, আর কি করবেন? সেই যখন ফেলেছি না হলে আপনি বললেন, আমরা ওই ফিতে ধরবেন মাদ্রাসার সামনে, ছোটবেলায় মাহফিল দিতে এই ধরতাম, হ্যাঁ সাইকেল দাঁড় করে টাকা দেয় না, ছাড়বো না। 5খানা বঙ্গবন্ধুর নোট কেড়ে নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আমার বিশেষ অতিথির দানকে কবুল করো। কিনা আশরাফ মেম্বার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আশরাফ মেম্বার 5,000 2,000 টাকা করলো দান। আল্লাহ তোমার ঘরের জন্য যে দান করলো, পিতামাতার জন্য দোয়া চাইলো, আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমি। 2,000 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট, আরো সাথে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এমন মানুষের দরকার যারা তোমার ঘর আবাদ করবে, আর তোমার ঘর যারা আবাদ করে তুমি তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাও। তোমার নবী আমাদের সেটা শুনিয়ে গিয়েছে। তোমার নবী বলেছে, মসজিদ কিয়ামতের দিন ধ্বংস হবে না, মসজিদ অনুনয় করবে, আল্লাহ আমার মধ্যে যারা আবাদ করেছে বা ইবাদত করেছে, তুমি তাদের ক্ষমা না করা পর্যন্ত আমি মসজিদ তোমার কাছে উঠবো না। সুবহানাল্লাহ বলবেন না? সেই মসজিদের জন্য শুধু তাই নাই, বিশ্ব নবী বলেছেন, যদি কোনো বান্দা কোন মসজিদ বিনির্মাণ করে রেখে যায়, যেমন মসজিদ সে দুনিয়ার পরে বানায়, আল্লাহ তেমন একটা জান্নাতে তার ঘর বানিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ। তাইলে মসজিদে এসির দরকার নাকি ঘরে এসির দরকার? মসজিদে যদি আপনি এসি লাগান, ফ্যান লাগান, আপনার জান্নাতেও আল্লাহ ওই জাতীয় আরো আরামের কিছু দিয়ে দেবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার কারি হুজুর শ্রদ্ধাভাজন উস্তাদজি 2 ব্যাগ সিমেন্ট করলেন দান, আল্লাহ দানকে কবুল করে নাও। আনোয়ার ভাই, আমার আনোয়ার আমার ক্লাসমেট, আমার বন্ধু, আমি তারে বললাম দাড়িটা সংরক্ষণ করবা, কারণ এই দুনিয়ায় যে সম্পর্কটা আছে জান্নাতে সেই সম্পর্কটা থাকুক, এটা চায় না। আমার ভাই যদি নামাজ না পড়ে আমি কষ্ট পাবো, আমার ভাই যদি জাহান্নামবাসী হয় কষ্ট পাবো। ও আমার ভাইরা, এই জন্য আমরা একে অপরের ভালো চাবো। শেষ। এইবার বাকিটা আমার প্রধান বক্তার কাছে দেবেন।